নমস্কার, আমরা করব হচ্ছে আজকে দাস স্যারের বইয়ের পার্ট 2 লাভ ক্ষতি থেকে। ঠিক আছে, আমরা পার্ট 1 এ 25টা অঙ্ক করেছিলাম, আমরা পার্ট 2 তে 26 থেকে শুরু করব। দেখো কি বলেছে 26 নাম্বার, যে এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের 20% আপেল বিক্রয় করেও 80টি আপেল অবশিষ্ট আছে। মোট আপেলের সংখ্যা কত? আমি যদি মোট আপেল 100 ইউনিট ধরে নেই, ঠিক আছে, কি করেছে ও 20% বিক্রি করেছে, তাহলে লিখবো বিক্রি। ঠিক আছে, বিক্রি করেছে মানে হচ্ছে 20%, মানে এটা 20% মানে 20 ইউনিট, তার মানে 20টা বিক্রি করেছে। 20টা যদি বিক্রি করে তাহলে বাকি কত থাকবে? বয়াকার বা কয়শিকার কি বাকি থাকবে? 100 থেকে 20 বাদ দিলে 80 ইউনিট। ঠিক আছে, এই 80 ইউনিট কি থাকবে? বাকি থাকবে। এই 80 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 800, তাহলে আমরা কি লিখবো? যে 80 ইউনিট মানেই হচ্ছে 800। তাহলে 1 ইউনিট মানে কত? 800/80। ঠিক আছে, আমাকে বের করতে হবে 100 ইউনিট, কারণ আমি 100 ধরেছিলাম। তাহলে 100 ইউনিট মানে জাস্ট একটা 100 গুণ করে দাও। তাহলে 80 দিয়ে 800 কাটলে কত হয়? 10, তার মানে 1000টি। তাহলে আপেল কটা ছিল? আপেল ছিল মোট হচ্ছে 1000টি। দেখো, এটা কিন্তু তোমাদের লাভ ক্ষতির অঙ্ক নয়, এটা বরং আমাদের শতকরার অঙ্ক। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট 27 নম্বর করবো। নেক্সট দেখো 27 নম্বর কি বলছে, যে চালের দাম 10% কমলে 270 টাকায় 3 কেজি চাল বেশি পাওয়া যায়, প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? ঠিক আছে, আমি যখন শতকরা করিয়েছিলাম তখন বলেছিলাম যে পার্সেন্টেজের হেরফের আর দামের হেরফের বা পরিমাণের হেরফের সমান করতে হবে। এখানে দেখো 10% কমছে আর 3 কেজি বেশি পাচ্ছে, তার মানে কি 10% যা সমান সমান 3 কেজিও তাই, এটাই আমাদের করতে হবে। তাহলে 10% যদি 3 কেজি হয় তাহলে আমাদের 100% বের করতে হয়। তাহলে 1% মানে 3/10 কেজি, আর 100% মানে মোট কত পাচ্ছে সেটা আমরা দেখি। 100% বের করা মানে হচ্ছে উনি মোট কত পাচ্ছে, কত কেজি চাল পাচ্ছে সেটা আমরা বের করে যাব। তাহলে কত হচ্ছে? উনি মোট 30 কেজি চাল পাচ্ছেন। 30 কেজি চাল পাচ্ছেন কত টাকায়? 270 টাকায়। তাহলে 1 কেজি চালের মূল্য কত? 1 কেজির মূল্য হ্রাসপ্রাপ্ত মূল্য কত হবে? 1 কেজির হ্রাসপ্রাপ্ত মূল্য হচ্ছে 270কে এই 30 কেজিতে ভাগ করে দেবো, তার মানে 1 কেজি হ্রাসপ্রাপ্ত মূল্য হচ্ছে 9 টাকা। যদি এই অঙ্কে হ্রাসপ্রাপ্ত মূল্য না বলতো তাহলে 30 কেজি থেকে আমরা 3 কেজি বাদ দিতাম, কারণ 3 কেজি আমরা বেশি পাচ্ছি এখন। তাহলে আগে আমরা 27 কেজি পেতাম, তাহলে 270কে 27 দিয়ে ভাগ করতাম, তখন 10 টাকা হতো। কত হতো? 10 টাকা হতো। আগের মূল্য 10 টাকা, আর এখনকার বর্তমানে হ্রাসপ্রাপ্ত মূল্য হচ্ছে পার কেজি 9 টাকা করে। দেখো তোমাদের একটা অপশন এতেই রয়েছে। ঠিক আছে, এরকম অঙ্ক কিন্তু তোমরা একটা দাস স্যারের বইতে পেয়ে যাবে, এই 27 নম্বরেই, সেটা কিন্তু নিজে নিজে করবে। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্ক করি। নেক্সট দেখো 28 নম্বর কি বলছে, এক ফল বিক্রেতা 12 টাকা প্রতি কেজি দরে আম বিক্রি করে 20% ক্ষতি করলো, প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে তার 10% লাভ হবে? ঠিক আছে, দেখো আমি যদি মাঝখানে 100 ধরি, ঠিক আছে, তাহলে দেখো আমাদের প্রথমে ও কি করেছে? ক্ষতি করেছে। তা 20% ক্ষতি মানে হচ্ছে 20% ক্ষতি মানে 100 থেকে 20 বাদ দেবো, 80। ঠিক আছে, আর আমাকে করতে হবে 12 টাকা কেজি, ভুলে যাওয়া আগে আমার এটাতে ও বিক্রি করেছে কিন্তু, হ্যাঁ এটা কিন্তু ও বিক্রি করেছে, এটা এই দরে ও বিক্রি করেছে। আর ওকে এখন কি বলছে? 10% লাভে বিক্রি করতে হবে। তা 10% এখানে যদি লাভ হয়, এটা মাইনাস করলাম, তাহলে এটা লাভ, তাহলে এটা কত হবে? 110। ঠিক আছে, তাহলে এই দুটো যদি আমরা অনুপাত করি, এটাও বিক্রয় করতে হবে করেছে, এটাও বিক্রয় করতে হবে, তাহলে এই দুটো যদি অনুপাত করে কত হবে? তাহলে 8:11। ঠিক আছে, 8:11, এটা ও বিক্রি করে ফেলেছে, এটা ওকে বিক্রি করতে হবে। তাহলে দেখো 8 ইউনিটের ভ্যালু আমাদের কত আছে? দেখো ও কি করেছে? 12 টাকা প্রতি কেজি বিক্রি করে ফেলেছে, তাহলে এটা বিক্রি করে ফেলেছে, তাহলে 8 ইউনিটের ভ্যালু হচ্ছে 12 টাকা। 8 ইউনিটের ভ্যালু 12 টাকা। কেন 8 ইউনিটের ভ্যালু? কারণ এটাও বিক্রি করে ফেলেছে, এটাকে এই টাকায় ওকে বিক্রি করতে হবে। তাহলে 8 ইউনিটের ভ্যালু হচ্ছে 12 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 12/8 টাকা। আর আমার বের করতে হবে 11 ইউনিটের ভ্যালু, তাহলে এর সাথে আমি 11 গুণ করে দেবো। তাহলে আমি যদি 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8, 3 4 12, তার মানে 33/2। 33/2 কি অপশনে আছে? নাই। কি আছে? 16.50 টাকা। 16.50 টাকা কি হবে? ওর হচ্ছে প্রতি কেজি 16.50 টাকায় বিক্রি করলে সেটা কি হবে? আমাদের 10% লাভে দাঁড়াবে। ঠিক আছে, খুবই সোজা অঙ্ক, কিন্তু এই নিয়মেই করতে হবে তোমাদের শর্ট ভাবে করতে গেলে। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। দেখো নেক্সট হচ্ছে 29 নাম্বার, একটি পেন পরপর 20% ও 10% লাভে বিক্রয় করলে তুল্য লাভ কত বা মোট লাভ কত? ঠিক আছে, এটার কি একটা সূত্র আছে, তোমরা সকলেই জানো। সূত্র হচ্ছে এইটা, প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই হচ্ছে 100। তাহলে দেখো লাভ মানে প্লাস, লাভ মানে কি? প্লাস। তাহলে +20 প্রথমে, তারপরে কত? +10,
তাহলে এই প্লাস আর প্লাস গুণ করলে প্লাসই হয়, ঠিক আছে। এখানে এক্স এর ভ্যালু আমরা 20 বসিয়েছি, ওয়াই এর ভ্যালু আমরা 10 বসিয়েছি, আর নিচে হচ্ছে আমার 100। এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল। তাহলে দেখো 20 আর 10 কত হচ্ছে 30 যোগ 2। তাহলে আলটিমেটলি কত হবে? আলটিমেটলি ওনার লাভ হবে হচ্ছে 32%। দেখো 32% তোমাদের অপশন বিতে রয়েছে, ঠিক আছে। এরকমই একটা মিলটা চলতে অঙ্ক তোমাদের হচ্ছে স্যারের বইতে 29 নম্বরে পেয়ে যাবে। হ্যাঁ, তোমরা সেখান থেকে কিন্তু অঙ্কটা করবে। আর যাদের বইটা নেই, ঠিক আছে, তারা আমাদের এই প্রোডাক্টসের মধ্যে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু বইটা পারচেস করতে পারো, ভালো বই, ঠিক আছে। এটা কিন্তু আমরা পুরোটা করব। আমরা 2টো অধ্যায় অলরেডি করে ফেলেছি, আমাদের কমেন্টে সেই 2টো অধ্যায়ের হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে, শতকরা করেছি, গড় করেছি, সেগুলো তোমরা গিয়ে দেখতে পারো, ঠিক আছে। চলো এবার আমরা নেক্সট অঙ্ক করি। নেক্সট অঙ্ক দেখো 30 নাম্বার কি বলছে, একটি বই প্রথমে 20% ক্ষতিতে এবং পরে 10% লাভে হস্তান্তরিত হলে মোটের উপর লাভ বা ক্ষতির হার কত? সেম সূত্র দিয়ে হবে, ঠিক আছে। কিভাবে হবে দেখাচ্ছি। দেখো প্রথমে কি হয়েছে, 10% ক্ষতি, ক্ষতি মানে আমি কি বললাম, মাইনাস নিতে হবে, ঠিক আছে। -10 না তো 20। তারপরে কি বলছে 10% লাভ, তার মানে পরেরটা প্লাস নিতে হবে। এবার এখানে কি চিহ্ন বসবে, প্লাস না মাইনাস? এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, দুটো গুণ করবো, প্লাসে মাইনাসে এখানে হচ্ছে মাইনাস বসবে, ঠিক আছে। এবার এক্স এর ভ্যালু কত বেশি আছে, এখানে আবার চিহ্ন দেখতে হবে না, এক্স এর ভ্যালু 20, ওয়াই এর ভ্যালু হচ্ছে আমার 10, আর নিচে হচ্ছে 100, ঠিক আছে। তাহলে দেখো -20 থেকে +10 মানে হচ্ছে আমরা যদি বীজগণিত পারি তাহলে এটা হচ্ছে -10 হবে, ঠিক আছে। এখানে জিরো গেল, এখানে জিরো গেল, এখানে জিরো গেল, এখানে জিরো গেল, তাহলে -2। তাহলে একই চিহ্ন থাকলে হচ্ছে আমাদের কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে -12%, অর্থাৎ আলটিমেটলি কি হবে, আলটিমেটলি দ্রব্যটার উপর ক্ষতি হবে, কত পার্সেন্ট ক্ষতি হবে, 12% ক্ষতি হবে। দেখো এটা অপশন বিতে রয়েছে, ঠিক আছে। মাইনাস আসা মানে হচ্ছে ক্ষতি, মাইনাস আসা মানে কি ক্ষতি, অর্থাৎ 12% কি হবে, ক্ষতি হবে। তোমাদের হচ্ছে 30 নম্বর, তোমরা দাস্তারের বইতে কিন্তু এটা পেয়ে যাবে, ঠিক আছে। এরকম হুবহু একটা অঙ্ক পেয়ে যাবে, সেটা তোমরা করো, করে তোমাদের কিন্তু মনে কিন্তু খুব আনন্দ হবে যে আমরা অঙ্কটা কিন্তু পেরে গেলাম, ঠিক আছে। তো চলো এবার আমরা নেক্সট 31 নম্বর অঙ্ক করবো। নেক্সট 31 নম্বর কি বলছে, এক ব্যক্তি 20% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে, সে যদি আরো 100 টাকা বেশি মূল্যে বিক্রয় করতো তবে তার 5% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই অঙ্কের ক্ষেত্রে ট্রিক কি, ট্রিক হচ্ছে আরো শব্দটা, ঠিক আছে, যে আরো এত টাকা বেশি, এরকম যখন আরো দিয়ে অঙ্ক থাকবে তখন ক্রয় মূল্যের একটা সূত্র তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। ক্রয় মূল্য সূত্র কি হয়, ক্রয় মূল্য, আমি আগে সূত্রটা লিখছি তো পরে বোঝাবো। সূত্র হচ্ছে আর বাই বি প্লাস মাইনাস এ ইন্টু কত হয় 100। এই আরও থাকলে, আরও কথাটা যখন থাকবে, ঠিক আছে, আরও বা আরও যাই হোক, এই কথাটা যখন থাকবে তখন আমাদের এই সূত্র ইউজ করতে হবে। আর মানে কি আরও কত টাকা বেশি, এখানে দেখো কত টাকা বেশি আছে, 100 টাকা বেশি, তাহলে এখানে আর এর জায়গায় 100 লিখবো। বি মানে পরের পার্সেন্টেজ, বি মানে পরের পার্সেন্টেজ, দেখো বি লাস্টে কত পার্সেন্টেজ আছে 5, তাহলে বি এর জায়গায় আমরা 5 লিখবো। প্লাস মাইনাস আমি লিখছি না, প্রথমে কত পার্সেন্ট আছে, 20% আছে, সরি হ্যাঁ 20% আছে, এটা লিখলাম, ইন্টু একটা 100 দিলাম। এইবার কথা হচ্ছে যে এখানে প্লাস বসাবো না মাইনাস বসাবো, ঠিক আছে। দেখো কখন প্লাস বসাবো, যদি দুটো আলাদা হয়। কি আলাদা, দেখো প্রথমবার কি হয়েছে ক্ষতি, পরের বার লাভ, তাহলে এখানে কিন্তু প্লাস হবে, ঠিক আছে। এই অঙ্কে কিন্তু প্লাস হবে, কারণ প্রথমে ক্ষতি হয়েছে পরে লাভ হয়েছে, মানে দুটো কন্ট্রাস্ট বা বিপরীত জিনিস হয়েছে। যদি বিপরীত জিনিস হয় তাহলে হচ্ছে প্লাস হবে, যদি একই জিনিস হতো, প্রথমে দেখো ক্ষতি হয়েছিল পরেও যদি ক্ষতি হতো তাহলে কিন্তু মাইনাস চিহ্ন দিতাম, বুঝে গেল। তাহলে দেখো এই অঙ্ক করতে আমাদের কোনো অসুবিধা নেই আর। 100 বাই কত হবে 25 ইন্টু কত হবে 100, তাহলে 25 দিয়ে 100 কাটলে 4, 4 ইন্টু 100 মানে হচ্ছে 400, অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য কত 400। খুবই তাড়াতাড়ি 10 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমরা পরীক্ষা হলে এই অঙ্কটা পেয়ে যাবে, যদি তোমাদের এই আরো কথাটা আর এই ক্রয় মূল্যের সূত্রটা কিন্তু যদি মনে থাকে। আমার যখন মনে আছে তাহলে তোমাদেরও মনে থাকবে, তোমাদের শুধু একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। নেক্সট অঙ্ক দেখো 32 নম্বর কি বলছে, যে এক ব্যক্তি 5% লাভে একটি টিভি বিক্রয় করলো, ঠিক আছে, যদি আরো 300 টাকা বেশি লাভে, 300 টাকা বেশি পেলে তার লাভ 8% হতো, টিভিটির ক্রয় মূল্য কত? সেম সূত্র হবে, শুধু এখানে কি হবে, মাঝখানে কি হবে, মাইনাস চিহ্ন হবে। কেন হবে, কারণ প্রথমবারও লাভ পরের বারও লাভ। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো 32 নাম্বার, তোমরা হোমওয়ার্ক করবে, করে তোমরা আগে যেভাবে আমার কমেন্টে কমেন্ট করেছো সেভাবে এই 32 নম্বর অঙ্কের উত্তরও কমেন্ট করবে, ঠিক আছে। চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। নেক্সট অঙ্ক দেখো 33 নম্বর কি বলছে, টাকায় 20টি পেয়ারা বিক্রি করলে 20% ক্ষতি হয়, টাকায় কটি পেয়ারা বিক্রি করলে 20% লাভ হবে। আমরা একটা অঙ্ক করলাম না, মাঝখানে 100 লিখে, ওই রকম অঙ্ক কিন্তু এটা করতে হবে, ঠিক আছে। দেখো মাঝখানে আমরা 100 লিখবো, ঠিক আছে। দেখো 20% প্রথমে ক্ষতি হয়েছে, ক্ষতি মানে কত হবে 80, আমাকে লাভ করতে হবে কত 20%, তাহলে কত হবে 120, ঠিক আছে। এই দুটো আমরা অনুপাত করব, তাহলে এই দুটো যদি অনুপাত করি তাহলে দেখো আমরা 0 0 কেটে দিলাম, তাহলে 4 দিয়ে ভাগ করো, 4 2 8, 2:3। এইবার এখানে একটা কথা আছে, দেখো
টাকায় 20টি করে বিক্রি করলে আমার ক্ষতি হচ্ছে। তাহলে মনে করো টাকায় যদি 20টি করে বিক্রি করলে ক্ষতি হয়, তাহলে টাকায় কিন্তু 20টা কম বিক্রি করতে হবে। 1 টাকায় ধরো 20টা করে চকলেট আমি বিক্রি করছি, আমার ক্ষতি হচ্ছে। তাহলে আমি কি বেশি দামে বিক্রি করবো না কম দামে বিক্রি করবো? মানে কম দামে বলতে বেশি পরিমাণে বিক্রি করবো না কম পরিমাণে? অবশ্যই কম পরিমাণে বিক্রি করবো, 20টা কমে বিক্রি করবো। তাহলে এবার আমি কার নিচে কি লিখবো, এটাই হচ্ছে আমাদের মেন ব্যাপার, যে 20টা আমি এই 2 এর নিচে লিখবো না 3 এর নিচে লিখবো। দেখো আমাকে কিন্তু কম করতে হবে, তার মানে 20টা আমার বেশি হয়ে যাচ্ছে, 20টা বিক্রি করলে আমার বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে বেশি কোনটা? বেশি হচ্ছে 3। তাহলে 3 এর নিচে আমি 20 লিখবো, 3 এর নিচে আমি 20 লিখবো। তার মানে আমি বলতে চাইছি যে 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 20টি। 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 20টি। যেহেতু আমাকে কম বের করতে হবে, তাহলে কমটা আমাকে বের করতে হবে, বেশিটা নিচে বসাবো। যদি আমাকে বেশি বের করতে হতো তাহলে কমটা নিচে বসাতাম। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 20/3, আমাকে বের করতে হবে 2 ইউনিট। 2 ইউনিট মানে এটাকে জাস্ট, তাহলে দেখো এটা তো কাটাকাটি যায় না, তাহলে টোটাল কত হচ্ছে 40/3। 40/3 মানে 13.33, ঠিক আছে। টাকায় আমার হচ্ছে এরকম, দেখো এই অঙ্কটা হচ্ছে যেহেতু আমার ডেটা চেঞ্জ করে বানানো, ওই জন্য 13.33 হলো। যদি এটা ডেটাগুলো আমরা 40 নিতাম, এখানে যদি আমরা 40 নিতাম, ঠিক আছে, 40টি নিতাম, তাহলে কিন্তু হচ্ছে আমার ইয়ে হতো, যে বলে ভালো ডেটা আসতো, ঠিক আছে। 40টি বা 30টি, এখানে 30টি নিলে আমার কিন্তু ভালো ডেটা আসতো। আমি যেহেতু এরকম করলাম, তো তোমাদের যে বইয়ে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা তোমরা করবে, তাহলে দেখবে অঙ্কটা কিন্তু তোমাদের উত্তরের সাথে কিন্তু মিলে যাচ্ছে, ঠিক আছে। এখানে যেহেতু নাম্বারগুলো ট্যাম্পার্ড করা আছে, মানে এই বইয়ের জিনিস তো আমি আর সরাসরি তুলতে পারবো না। এখানে 20 না দিয়ে যদি 3-এর মাল্টিপল দেওয়া যেত, 30 কিংবা 60, তাহলে একটা ভালো সংখ্যায় উত্তর আসতো। বোঝা গেল? চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো, চলবে? দেখো নেক্সট 34 নাম্বার, একদম সেম টু সেম আগের মতো অঙ্ক। কি বলছে? টাকায় 5টি লেবু বিক্রি করলে 20% লোকসান হয়, টাকায় কয়টি লেবু বিক্রি করলে 25% লাভ হবে। একদম হুবহু আগের মতো। এটা আমি তোমাদের হোমওয়ার্ক দেবো 34 নাম্বার। আগেরটা দেখো, দেখে বোঝো, বুঝে এই অঙ্কটা তোমরা করো, করে আমাদের হচ্ছে এই কমেন্টে কমেন্ট করবে, স্যার 34 নাম্বার অঙ্কের উত্তর এত হবে, ঠিক আছে। চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্কে বলছে এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো। যদি আরো 3,000 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে 20% লাভ হতো। দ্রব্যটি 10% লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে আমরা দেখো এই অঙ্কগুলো করলাম আরও দিয়ে, তাহলে সেখান থেকে আমরা আগে ক্রয় মূল্যটা বের করি। ক্রয় মূল্য আগে প্রথম 2 লাইন থেকে আমরা হচ্ছে আগে ক্রয় মূল্য বের করি, তারপরে লাস্ট লাইনটা আমরা দেখব, ঠিক আছে। আগে তো আমরা ক্রয় মূল্য বের করি। ক্রয় মূল্য সূত্র কি? ক্রয় মূল্য সূত্র আর বি প্লাস মাইনাস এ ইন্টু হচ্ছে 100। আরও বলছে কত টাকা? 3,000 টাকা, ঠিক আছে। দেখো পরের পার্সেন্টেজটা কত? প্রথম 2 লাইন কিন্তু 10%টাকে ধরবো না আমরা প্রথমে। দেখো পরের পার্সেন্টেজ হচ্ছে 20, প্রথমটা কত? 10 ইন্টু 100। এবার দেখবো দুটো কি একই? দেখো প্রথমবার ক্ষতি, পরের বার লাভ, মানে যোগ করতে হবে। তাহলে কত হচ্ছে? 300/30 ইন্টু হচ্ছে 100। তাহলে এটা কাটলে কত হবে? 10। তার মানে হচ্ছে 1,000 টাকা। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 1,000 টাকা। এইবার বলো 10% লাভে বিক্রয় করতে গেলে কত বিক্রয় মূল্য কত হবে? সুতরাং নির্ণেয় বিক্রয় মূল্য, আগে আমরা হচ্ছে ক্রয় মূল্য লিখবো। ক্রয় মূল্য কত বেড়েছে আমাদের? 1,000 টাকা। কত পার্সেন্ট লাভ করতে হবে? 10%। তাহলে উপরে আমরা 100 সাথে যোগ করবো, 100 সাথে 10 যোগ করলে 110 হয়। আর নিচে কত হবে? একটা সূত্রের 100 হবে। এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল। তার মানে হচ্ছে 11কে হচ্ছে আমার 10 দিয়ে গুণ, তার মানে হচ্ছে ও 1000, একটা শূন্য কম লিখেছি, 1000 ছিল। তাহলে কত হবে? দুটো শূন্য মানে 1100 টাকা হবে। কত হবে? 1100 টাকা। তার মানে আমাদের হচ্ছে বিক্রয় মূল্য কত হবে? 1100 টাকা। দেখো তোমাদের হচ্ছে 1100 না, 3,000 ছিল। এখানে আমি একটা হচ্ছে শূন্য কম দিয়েছি, 3,000। তাহলে এখানে কত হবে? 100। তার মানে এখানে 10,000 হবে। তাহলে এখানে আর একটা শূন্য হবে, অর্থাৎ 11,000 কি হবে? উত্তর হবে। কত হবে উত্তর? 11,000 উত্তর হবে, ঠিক আছে। তো এই হলো আমাদের 35 নম্বর অঙ্ক, খুবই সোজা অঙ্ক। চলো এবার আমরা নেক্সট অঙ্ক করি। 36 নম্বর দেখো কি বলছে, যে এক ব্যক্তি কিছু দ্রব্য 2500 টাকায় কিনলো। সে এই দ্রব্যের 5%, সে মোট দ্রব্যের কত অংশ? এটা ভুল আছে, হ্যাঁ, এটা একটু আমাদের টুকতে ভুল হয়েছে। চলো আমরা নেক্সট অঙ্ক করবো। দেখো নেক্সট কি বলছে, 37 নাম্বার, এক ব্যক্তি 600 টাকায় কিছু আপেল কিনে তার 1/3 অংশ 20% লাভে এবং বাকি অংশ 10% লাভে বিক্রয় করলো। সর্বসাকুল্যে তার লাভ কত পার্সেন্ট হলো? এটা আমাদের বের করতে হবে। তাহলে 600 টাকায় কি করেছে? কত অংশ? প্রথমে হচ্ছে 1/3 অংশ। তাহলে 600 টাকার 1/3 অংশ মানে কি? 600 ইন্টু 1/3, তার মানে 200 টাকার জিনিস কি করেছে? প্রথমে 20% লাভে বিক্রি করেছে, 20% লাভে। তাহলে 200 টাকা যদি 20% লাভে বিক্রি করতে হয়, তাহলে আমরা কি করবো? 100 সাথে 20 যোগ করবো, নিচে লিখবো হচ্ছে 100। তাহলে এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল। তার মানে
12×2 = 24, তার মানে 240 টাকা। বিক্রয় মূল্য কত হবে এখানে? এখানে বিক্রয় মূল্য হবে হচ্ছে 240 টাকা, 1/3 অংশে। তাহলে 200 টাকা যদি 600 টাকার মধ্যে 200 টাকা চলে গেল, বাকি কত থাকলো? বাকি 400 টাকা। এই 400 টাকা কি করেছে? 10% লাভে বিক্রয় করেছে। 10% লাভে বিক্রয় করলে কত হবে? বিক্রয় মূল্য 110/100, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, তার মানে কত হচ্ছে? 440 টাকা। এখানে বিক্রয় মূল্য কত বেরোলো? 440 টাকা। তাহলে দেখো মোট বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য এটা আর এটা যোগ করতে হবে। তাহলে 240 যোগ 440, তাহলে মোট বিক্রয় মূল্য কত হচ্ছে? 4 দিয়ে 680 টাকা। তাহলে মোট বিক্রয় মূল্য আমার হচ্ছে 680 টাকা হচ্ছে। ক্রয় মূল্য কত? 600 টাকা। তাহলে লাভের হার আমরা জানি, যারা পার্ট 1 দেখেছো, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তার মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে কত টাকা হবে? 680 থেকে 600 বাদ দিলে 80 টাকা। 80/600 ইন্টু কত? 100। তো এই দুটো সাথে এই দুটো ক্যান্সেল হয়ে গেল। 3 দুগুণে 6, 40 দুগুণে 80, তার মানে 13.1/3 বা 13.33% কি হবে? ওর লাভ হবে। 13.33% কি হচ্ছে? সর্বসাকুল্যে ওনার লাভ হবে। দেখো এটা তোমাদের অপশন বিতেই রয়েছে, ঠিক আছে? তো এরকমই অঙ্ক তোমরা একটা ডাস্টারের বইতে পেয়ে যাবে, সেটা তোমরা নিজে নিজে করবে, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক করি। দেখো নেক্সট অঙ্ক কি বলছে? 38 নম্বর। এক ব্যক্তি মোট চিনির হাফ অংশ 10% লাভে এবং বাকি অংশ 20% লাভে বিক্রয় করে মোটের ওপর 60 টাকা লাভ হলো। দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? ঠিক আছে, ক্রয় মূল্য আমি যদি ধরে নিই 100 টাকা ছিল, ঠিক আছে, আমি ধরলাম যে হচ্ছে ক্রয় মূল্য ধরলাম হচ্ছে, আমি 100 টাকা ধরি না, আমি 100 ইউনিট ধরলাম আমি 100 ইউনিট ক্রয় মূল্য, ঠিক আছে? তার হাফ অংশ, তাহলে এর হচ্ছে হাফ অংশ, এর হাফ অংশ কত? এর হাফ কত? 5 ইউনিট, ঠিক আছে? 5 কেন, 50 ইউনিট। এই 50 ইউনিট কি হবে? 10% লাভে। তাহলে 50 ইউনিট যদি 10% লাভে বিক্রি করতে হয়, তাহলে 10% মানে 110/100 লিখবো। তাহলে এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, তার মানে 55 টাকায় আমাকে কি করতে হবে? এটা বিক্রি করতে হবে। আর কি বলছে? বাকি অংশ 20% লাভে, ঠিক আছে? তাহলে বাকি অংশ মানে দেখো 50 ইউনিট চলে গেলে বাকি কত থাকবে? 50 ইউনিটই থাকবে। তাহলে এটা কত হচ্ছে? 50কে আমার কত পার্সেন্ট বাড়াতে হবে? 20% লাভে বিক্রি করে, তাহলে 120/100 লিখবো। এই জিরোর সাথে এই জিরো, এই জিরোর সাথে এই জিরো, তার মানে কত হচ্ছে? 5 × 60 টাকা। তার মানে মোট বিক্রয় মূল্য কত হবে? 55 আর 60 যোগ করতে হবে। মোট বিক্রয় মূল্য, তাহলে 55 টাকা, আর এখানে কত বেরোচ্ছে? 60 টাকা। 55 আর 60-এ 5, 5, 6, 11, তার মানে 115 টাকা। তাহলে 115 টাকা বেরোলো আমার। তাহলে লাভ কত হলো? আমার লাভ হচ্ছে 115 মাইনাস, আচ্ছা টাকা না, এগুলো সব আমি ইউনিট ধরেছিলাম, তাহলে এগুলো আমরা ইউনিটই লিখি। এটা ইউনিট, এটা ইউনিট, এটাও তাহলে ইউনিটই বেরোবে। তাহলে 115 থেকে 100 ইউনিট বাদ দিলে তাহলে লাভ হচ্ছে আমার 15 ইউনিট হচ্ছে। আমার লাভ কত হচ্ছে? 15 ইউনিট। অঙ্কে কত টাকা লাভ বলছে? 60 টাকা। তাহলে 15 ইউনিটের ভ্যালু হচ্ছে 60। তাহলে 15 ইউনিট মানেই হচ্ছে আমার 60 টাকা। আমাকে কি বের করতে হবে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত ইউনিট বাবু? 100 ইউনিট। ঐকিক নিয়ম করবো। তাহলে 1 ইউনিট কত? 60/15 টাকা। আর আমার 100 ইউনিট মানে কত? 60/15 ইন্টু কত হবে? 100 হবে। এটা কাটলে কত হচ্ছে? 4। তাহলে 4 × 100 মানে হচ্ছে 400 টাকা। তার মানে হচ্ছে আমার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে আমার 400 টাকা। দেখো তোমাদের এটা অপশন বি তে রয়েছে, ঠিক আছে? তো এই হলো অঙ্ক। এগুলো অঙ্ক কিন্তু একটু কঠিন বলবো না, তবে ভালো অঙ্ক, স্ট্যান্ডার্ড অঙ্ক, সোজা অঙ্ক নয় মোটেও যে একবার দেখেই তুমি করে দিলা, ঠিক আছে? এরকম নয়। চলো নেক্সট অঙ্ক করবো। দেখো 39 নম্বর কি বলছে? এক ব্যক্তি 1000 টাকায় কিছু পেয়ারা কিনে 1/4 অংশ 20% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে, সর্বসাকুল্যে তার লাভ বা শতকরা কত ক্ষতি হলো? দেখো এই অঙ্কটা কিন্তু আমরা কত নাম্বার করলাম? আমরা মনে হয় 37 নাম্বার করলাম, ঠিক আছে? হ্যাঁ 37 নাম্বার করলাম। তাহলে এটা কিন্তু আমি তোমাদের হোমওয়ার্ক দেবো 39 নাম্বারটা, তোমরা এটা 37 নাম্বারটা ভালো করে বুঝে এটা কিন্তু তোমরা করবে, ঠিক আছে? চলো নেক্সট। এই অঙ্কটা একটু অ্যাডভান্স। 40 নম্বর কি বলছে? এক ব্যবসায়ী 400 টাকায় কিছু লেবু কিনে তার হাফ অংশ 10% ক্ষতিতে বিক্রয় করলো, বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের ওপর 20% লাভ হবে? এইটা একটু একটু আলাদা অঙ্ক। তাহলে প্রথমে দেখো 400 টাকায় হচ্ছে ও কিনেছে,
মানে এটা হচ্ছে আমার ক্রয় মূল্য, ঠিক আছে। এবার দেখো এর হচ্ছে হাফ অংশ। হাফ অংশ মানে 200 টাকার জিনিস। হাফ অংশ মানে 400কে হাফ করো মানে 200 টাকার জিনিস। 200 টাকার জিনিস ও কি করেছে, 10% ক্ষতিতে বিক্রয় করে ফেলেছে। তাহলে 200 টাকা যদি 10% ক্ষতিতে হয়, ক্ষতি মানে বিয়োগ করতে হবে 100 থেকে, তাহলে উপরে হবে 90, নিচে হবে 100। এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, তার মানে 9 দুগুণে 180 টাকা। তাহলে 200 টাকার জিনিস কি করেছে, ও 180 টাকায় বিক্রি করেছে। কি বলছে, বাকি অংশ এখানে তাহলে 200 টাকা যদি চলে যায় 400 টাকার মধ্যে, তাহলে বাকি কত থাকবে, বাকি হচ্ছে আমার 200 টাকা থাকবে। এটা আমি কত পার্সেন্ট হচ্ছে লাভে বিক্রয় করব, যাতে মোটের উপর আমার 20% লাভ হয়। মোটের উপর মানে এই 400 টাকার উপর 20% লাভ। তাহলে 400 টাকার উপরে 20% লাভ করতে হলে উপরে আমাকে 100 কোটি লিখতে হবে, নিচে কত লিখতে হবে, 100 লিখতে হবে। এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, তার মানে 4 কত হচ্ছে 48। তার মানে 480 টাকা আবার মোট বিক্রয় মূল্য হতে হবে। তার মধ্যে 180 হচ্ছে আমার হয়ে আছে বিক্রয় মূল্য। তাহলে 480 থেকে আমি যদি 180 বাদ দিই, তাহলে এই টাকা আমার কত টাকা বিক্রি করতে হবে। তাহলে দেখো 480 থেকে আমি যদি 180 বাদ দিই, তাহলে বাকি অংশ আমাকে বিক্রি করতে হবে 300 টাকায়। বাকি অংশ আমাকে কত টাকা বিক্রি করতে হবে, এটাকে 300 টাকায় আমাকে কিন্তু বিক্রি করতে হবে। এই 200 টাকার জিনিসকে আমাকে 300 টাকায় কিন্তু বিক্রি করতে হবে। তাহলে 200 টাকার জিনিস যদি আমি 300 টাকায় বিক্রি করতে হয়, তাহলে দেখো কত বাড়লো, 100 বাড়লো। কার উপর বাড়লো, এই 200-র উপর বাড়বে। তো 200/100 ইন্টু হচ্ছে 100। তাহলে এটা কাটলে এটা হচ্ছে 2। তার মানে কি হবে, বাকি অংশ কিন্তু আমাকে 50% লাভে বিক্রি করতে হবে। বাকি অংশ কিন্তু আমাকে 50% লাভে বিক্রি করতে হবে। তাহলে কি হবে, আমার হচ্ছে সর্বসাকুল্যে কি হবে, 20% লাভ হবে, ঠিক আছে। ভালো অঙ্ক, অ্যাডভান্স লেভেলের অঙ্ক। এগুলো কিন্তু যদি তোমরা একবার দেখে না বুঝতে পারো, 2বার দেখো, দেখে অঙ্কটা খাতায় 3বার করো। একবার দেখে দেখে করো আর বাকি 2বার না দেখে করো, তাহলে কিন্তু অঙ্কগুলো তোমাদের কিন্তু একদম হচ্ছে মস্তিষ্কে বা মগজে কিন্তু ঢুকে যাবে, ঠিক আছে। দেখো নেক্সট 41 আমার কি বলছে, এক ব্যক্তি 200 টাকায় কিছু কিনে, হ্যাঁ, তার 1/5 অংশ 10% ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে মোটের উপর 8% লাভ হবে। একদম 40 নম্বরের অঙ্ক, ঠিক আছে। এটাকে আমরা আবার তোমার হোমওয়ার্ক দেবো, আমি একটু দেখিয়ে দিচ্ছি। সেম ভাবে করবা, এখানে 200 লিখবা, ঠিক আছে। 200 লিখে দেখো এর 1/5 অংশ মানে কি, 1/5 অংশ মানে 200 ইন্টু 1/5 করো, তাহলে কত হবে 40। এই 40 টাকার জিনিস কি করেছে, 10% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে 40কে যদি আমি 10% ক্ষতিতে বিক্রি করি, তার মানে এখানে 90 লিখবো বা 100 লিখবো, এই জিরো জিরো ক্যান্সেল, এই জিরো জিরো ক্যান্সেল, মানে 36 টাকা দিয়ে বিক্রি করেছি, ঠিক আছে। মোটের উপর 8% লাভ করতে হবে। তাহলে 200 ইন্টু 8, 8 তো হবে না, 108 লিখতে হবে। 108 বাই হচ্ছে 100 টাকা কাটলে হচ্ছে 2, তার মানে হচ্ছে 216। টোটাল বিক্রয় মূল্য আমার 216 হতে হবে। তার মধ্যে এখানে 36 মাত্র হয়েছে। তাহলে বাকি কত থাকবে, বাকি 160 টাকা। বাকি এই 160 টাকার জিনিস থাকবে। এই 160 টাকার জিনিসকে কত টাকা বিক্রি করতে হবে, 216-র মধ্যে আমার হচ্ছে 36 টাকা কিন্তু হয়ে আছে বিক্রয় মূল্য। তার মানে 0, 3 কত হলে 11/8, এই 180 টাকা, এই 160 টাকার জিনিসটাকে কি করতে হবে, আমাকে 180 টাকায় বিক্রি করতে হবে। তাহলে অঙ্কটা হয়েই গেল। তাহলে কত টাকা বাড়াতে হবে, 20 টাকা বাড়াতে হবে। কার উপর বাড়াতে হবে, 160-এর উপর, ঠিক আছে। ইন্টু একটা 100 করে দেবো। এজের সাথে এজের ক্যান্সেল হয়ে গেল। 4 দিয়ে কাটো, 4×4 16, এটা 4×25 2 দিয়ে কাটে 2, তার মানে 25/2 মানে 12.5%, ঠিক আছে। 12.5% লাভে বিক্রি করতে হবে। দেখো তোমাদের একটা অপশন বিতে রয়েছে। অঙ্কটা দেখা দেখি আমি করেই ফেললাম, ঠিক আছে। যাই হোক, এটা হোমওয়ার্ক তোমরা আশা করি যারা যারা হচ্ছে ভিডিওটা দেখছো তারা পজ করে অঙ্কটা করেছো, ঠিক আছে। দেখো এরপরে আমাদের 42 নম্বর অঙ্ক কি বলেছে, যে 400 টাকায় একটি বই ও একটি পেন বিক্রি করে বইটিকে 20% লাভে এবং পেনটিকে 10% ক্ষতিতে বিক্রি করলে মোটের ওপর 5% লাভ হয়। বইটির ক্রয় মূল্য কত। এই অঙ্কটাকে আমরা বাটারফ্লাই কনসেপ্ট দিয়ে করব। বাটারফ্লাই মানে মাঝখানে একটা লিখবো, দুদিকে। আমরা কিভাবে লিখবো দেখো, আগে আমরা দেখবো যে কি কি কিনেছি। একটা হচ্ছে আমরা বই কিনেছি, ঠিক আছে, আর একটা হচ্ছে আমরা পেন কিনেছি, ঠিক আছে। দেখো বইটিতে লাভ, লাভ হলে আমরা প্লাস দেবো 20%, আর পেনটিতে 10% হচ্ছে ক্ষতি, তাহলে দেবো হচ্ছে -10%। পার্সেন্টেজটা আমি দিচ্ছি, না দিলেও হতো। আর আলটিমেটলি কি হয়েছে, মোটের আলটিমেটলি গিয়ে আর 5% লাভ হয়েছে, ঠিক আছে। তাহলে এরকম টানবো, এটাকে আমি বলছিলাম যে বাটারফ্লাই কনসেপ্ট বা কালির হাত নিয়ম, ঠিক আছে। দেখো এখানে এবার এটাকে কি করতে হয়, আমাদের এখানে এই কনসেপ্টে আমাদের এখান থেকে এটা বিয়োগ করতে হয়। দেখো একই চিহ্ন আছে, তাহলে 20 থেকে 15, 5 বিয়োগ দিলে আমাদের হবে হচ্ছে গিয়ে 15, ঠিক আছে। এবার দেখো যখন 10 থেকে বিয়োগ করবো, দেখো এখানেও মাইনাস চিহ্ন
মাইনাস চিহ্ন আছে, দুটো থাকলে বিয়োগ হবে, দুটো যদি আলাদা চিহ্ন থাকে এই লাভ লোকসানের ক্ষেত্রে তাহলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তা 10 আর 5 কত হয়ে যাবে, 15 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কত হচ্ছে 15:15, মানে 1:1, 1:1। মোট দাম কত দেখো, মোট দাম আছে 400 টাকা। তাহলে আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে বইয়ের ক্রয় মূল্য। বই মানে 1 ইউনিট এর ভ্যালু বের করতে হবে। দেখো 1 আর 1 2 ইউনিট, তার মানে আমরা কি লিখতে পারি যে 2 ইউনিট মানে হচ্ছে 400 টাকা। ঠিক আছে, 2 ইউনিট মানে হচ্ছে 400 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত, 1 ইউনিট মানে 400/2 মানে হচ্ছে 200 টাকা। ঠিক আছে, এটা দুটো 1 ইউনিট আছে, বইও 1 ইউনিট আছে, পেনও 1 ইউনিট আছে, তাহলে প্রত্যেকটার দাম কত করে, 200 টাকা করে। ঠিক আছে, কনসেপ্ট কি, লাভ হলে প্লাস চিহ্ন দেবো আর ক্ষতি হলে মাইনাস চিহ্ন দেবো। আলটিমেটলি দেখবো, আলটিমেটলি লাভ হয়েছে প্লাস চিহ্ন দিয়েছি, একই চিহ্ন থাকলে বিয়োগ করতে হবে, বিপরীত চিহ্ন থাকলে যোগ করতে হবে। ঠিক আছে, বিপরীত চিহ্ন থাকলে দেখো 10 আর 5 আমরা 15 লিখেছি, এখানে চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে আমাদের দেখা যাচ্ছে অনুপাত দাঁড়াচ্ছে 1:1। তাহলে দুটো 1:1 মানে দুটোর 1 যোগ 1 মানে 2 ইউনিট, এই 2 ইউনিটের ভ্যালু হচ্ছে দুটো মিলে 400 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 200 টাকা, অর্থাৎ আমাদের বইটার দাম হচ্ছে 200 টাকা। যদি বলতো পেনটার দাম কত, সেটাও 1 ইউনিট ছিল, সেটার দামও 200 টাকা হতো। আশা করবো বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে দেখো পরবর্তীতে এরকম আরেকটা অঙ্ক আছে, সেটা দেখো, আরো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এগুলো কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক, এগুলো কিন্তু আর বেসিক অঙ্ক নয় বা তুক্কা মারার অঙ্ক নয় যে তাড়াতাড়ি ফট করে হয়ে যাবে, একটু তোমাদের অঙ্ক বুঝে করতেই হবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো 43 নাম্বার কি বলছে, একদম হুবহু 42 নাম্বার অঙ্ক মতো। ঠিক আছে, এক ব্যবসায়ী 600 কেজি চিনি কিনে কিছু চিনি 10% লাভে এবং বাকি চিনি 20% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 5% কি করলো, লাভ করলো। কত কেজি চিনি 10% লাভে বিক্রি করেছিল। তুমি দেখো একদিকে হচ্ছে লাভ, ঠিক আছে, এখানে তো আর পেন আর বই নেই, এখানে লাভ আর ক্ষতি আছে। ঠিক আছে, দেখো লাভ কত, লাভ 10%, তাহলে আমি প্লাস চিহ্ন দেবো, +10। ক্ষতি কত, 20% ক্ষতি, তাহলে হচ্ছে মাইনাস চিহ্ন দেবো। আলটিমেটলি কি হয়েছে, মোটের উপর 5% লাভ হয়েছে, তাহলে এখানে আমরা +5 দেবো। ঠিক আছে, আমি কি বলেছি, এরকম বাটারফ্লাই আঁকাতে হবে বা প্রজাপতি আঁকাতে হবে, একই চিহ্ন থাকলে বিয়োগ করব, 10 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 5 হয়, আলাদা চিহ্ন আছে যোগ করব, তাহলে 20 আর 5 কত হচ্ছে 25। অনুপাত করব, অনুপাত করলে কত হচ্ছে 5:1, অর্থাৎ দেখো 5 আর 6, 6 ইউনিটের ভ্যালু, 6 ইউনিট সমান সমান কত টাকা আছে, 600 টাকা না, এখানে 600 কেজি আছে, পরিমাণ দিয়েছে। তাহলে আমাদের বের করতে হবে 10% লাভ, লাভ কোন দিকে আছে, লাভ এই দিকে আছে, তার মানে আমাকে 5 ইউনিটের ভ্যালু বের করতে হবে। তাহলে 6 ইউনিট যদি 600 কেজি হয়, তাহলে 1 ইউনিট 600/6, আর 5 ইউনিট বের করতে গেলে এটাকে আমরা 5 দিয়ে গুণ করবো, তাহলে কাটলে হচ্ছে 100, 100কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে আমার হবে 500 কেজি, অর্থাৎ তিনি 10% লাভে 500 কেজি চিনি বিক্রি করেছিলেন। দেখো এটা অপশন এতে রয়েছে। আশা করবো আমরা এই দুটো অঙ্ক যে করলাম তাতে তোমাদের যে বাটারফ্লাই কনসেপ্ট, ঠিক আছে, যা বা মোটের উপর কত লাভ বা ক্ষতি হলো, সেই অঙ্কগুলো দেখো এক্স টেক্স কিছু ধরতে হবে না, এরকম করে বাটারফ্লাই কনসেপ্ট দিয়ে কিন্তু খুবই তাড়াতাড়ি হবে। ঠিক আছে, মন দিয়ে অঙ্ক করো, তবেই অঙ্কগুলো বুঝতে পারবে। যদি নাও বুঝতে পারো, 3বার দেখো, 3বার করো, তাহলে কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক করবো। দেখো 44 নাম্বার, এটা আর একটা স্পেশাল টাইপের অঙ্ক। ঠিক আছে, কি বলেছে দেখো, এক ব্যক্তি টাকায় 4টি এবং টাকায় 6টি হিসেবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি হিসেবে সবকটি যদি বিক্রি করে দেয় তাহলে শতকরা লাভ বা ক্ষতি হবে। এইরকম অঙ্কের ক্ষেত্রে যখন আমাদের হচ্ছে দেখবো, কি দেখবো, দেখো দেখো 4 আর 6 যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হচ্ছে, 4 আর 6 হচ্ছে 10, 10/2, দেখো 5 টাকা। আর দেখো বিক্রয় মূল্য কত আছে, বিক্রয় মূল্য দেখো সবকটার বিক্রয় মূল্য 5 টাকায় আছে। যদি এরকম হয়, এরকম যদি মিলে যায়, তাহলে ক্ষতি কত হবে আমি বলে দিচ্ছি। ক্ষতি হবে, ক্ষতি হবে সবসময় ক্ষতি হবে, কিন্তু এগুলো ক্ষতি হবে কি দেখো, x - y তার হোল স্কোয়ার বাই x + y তার হোল স্কোয়ার ইন্টু 100। ঠিক আছে, এটা ক্ষতি হবে। এক্স কি, প্রথমে দেখো এক্স হচ্ছে 4, এক্স কি এই অঙ্কের ক্ষেত্রে 4, আর ওয়াই কি এই অঙ্কের ক্ষেত্রে 6। তাহলে দেখো 4 - 6, এখানে 4 + 6 তার হোল স্কোয়ার, এখানেও হোল স্কোয়ার ইন্টু হচ্ছে 100। তাহলে দেখো এখানে 2 বেরোবে, 2 এর স্কোয়ার 4, মাইনাস থাকবে, মাইনাসের স্কোয়ার করলে প্লাসই হয়। আর এখানে কত হচ্ছে 100 হবে, এই 100 ক্যান্সেল হয়ে যাবে, তার মানে 4% কি হবে, ক্ষতি হবে। দেখো 4% ক্ষতি তোমাদের অপশন বিতে রয়েছে। ঠিক আছে, তাড়াতাড়ি অঙ্ক মুখস্থ তাড়াতাড়ি মুখস্থ বলছি, তাড়াতাড়ি অঙ্ক পারতে গেলে আমাদের কিছু সূত্র মুখস্থ রাখতেই হবে। ঠিক আছে,
কিছু সূত্র আমাদের মুখস্থ রাখতেই হবে। এরকম যখন স্পেশাল টাইপের অঙ্ক দেখবো যে টাকায় এত কিনে আলটিমেটলি বা শতকরে এত টাকায় বিক্রি করে দিয়েছে, সেসব অঙ্কে মনে রাখতে হবে আমাদের ক্ষতি হবে, আর কত পার্সেন্ট ক্ষতি হবে সেটা হচ্ছে এইভাবে আমরা বের করতে পারি। চলো এরকম আর একটা অঙ্ক আছে, সেটা যদি আমরা করতে পারি, হ্যাঁ, তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আর তোমাদের বইয়ে আরো দুটো অঙ্ক তোমরা এরকম পেয়ে যাবে, সেই দুটো অঙ্ক করবে, তাহলে মোট 4টা অঙ্ক হলো। এবার 4টা অঙ্ক 3বার করে করলে 12বার অঙ্ক করা হবে। তাহলে একটা নিয়ম যদি 12বার করি তাহলে আমাদের ব্রেনের মধ্যে সেটা ফিট হয়ে যাবে, ঠিক আছে, আর কোনোদিন ভুলবে না। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক করবো। দেখো নেক্সট 45 নাম্বার, হুবহু 44 নাম্বারের মতো, কিন্তু একটু তোমাদের বুঝতে হবে এখানে। এখানে দেখো 3 টাকায় 10টি এবং 3 টাকায় 20টি হিসেবে সমান সংখ্যক লেবু কিনে 3 টাকায় 15টি হিসেবে সবকটি বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি হবে। তাহলে এরকম অঙ্ক কি হবে? অল টাইম ক্ষতিই হবে। কিভাবে এবার আমরা দেখবো সূত্র ইউজ করা যাবে কিনা। দেখো 10 আর 20 বলেছে, তাহলে সবগুলোর মধ্যেই 3 টাকা আছে, সবগুলোর মধ্যেই 3 টাকা আছে। তাহলে 10 আর 20 বাই 2, তার মানে 30/2, তার মানে আলটিমেটলি 15 টাকা থাকার কথা। ঠিক আছে, বিক্রয় মূল্য। দেখো এখানে 15 টাকা আছে কিনা, দেখো এখানে 15 টাকা আছে, তার মানে বলছে যে আমাকে ওই সূত্র ইউজ করো। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, যে ক্ষতির হার, ঠিক আছে, ক্ষতির হার আমরা কিভাবে পাবো, আমরা কি বলেছি যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, নিচে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে আমার 100 করতে হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই মুখোমুখি করতে পারি আমি, আচ্ছা মুখোমুখি করার দরকার নেই, আমরা বসাই এক্স এর ভ্যালু, এটা এক্স এর ভ্যালু এটা, আর এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। 10 মাইনাস 20, এখানে 10 প্লাস 20, ঠিক আছে, এগুলোর হোল স্কোয়ার হবে ইন্টু কত হবে, 100 হবে। তাহলে দেখো 20 থেকে 10 বাদ দিলে 10ই হয়, -10 হবে, -10 স্কোয়ার করলে আবার প্লাসই পেয়ে যাবো। তাহলে 10 স্কোয়ার কত হচ্ছে, 100। নিচে কত হবে, 20 আর 10 30, 30 স্কোয়ার হচ্ছে আমার 900 ইন্টু কত হচ্ছে আমার 100। এই জিরোর সাথে এই জিরো কাটা, এই জিরোর সাথে এই জিরো কাটা, 100কে 9 দিয়ে ভাগ করলে 11.1/9% কি হবে, ক্ষতি হবে। 11.1/9% তোমাদের উত্তর নেই, ডেসিমালে আছে, তাহলে এটা 11.11, ঠিক আছে, 11.11, 11.11 ক্ষতি হবে। দেখো তোমাদের এটা অপশন এতে রয়েছে। তাহলে এইবার যেহেতু আমরা দুটো অঙ্ক করে ফেললাম, তাহলে আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। বাটারফ্লাই কনসেপ্ট করলাম আমরা, এই কনসেপ্টটা করলাম। এরকমই অঙ্ক তোমাদের দাস্তারের বইতে আছে, সেই বইগুলো তোমরা, সেই বইয়ের অঙ্কগুলো তোমরা করো, তাহলে তোমাদের কনসেপ্টটা কিন্তু মাথার মধ্যে গেঁথে যাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক করবো আমরা। দেখো নেক্সট অঙ্ক 46, সোজা দিয়েছে এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রয় করে একটিতে 20% লাভ এবং একটিতে 20% ক্ষতি করলো, মোটের উপর শতকরা লাভ বা ক্ষতির হার কত। ঠিক আছে, এইটা আগের অঙ্কগুলোর মধ্যে মোটের উপর লাভ দেওয়াই ছিল, এটা বের করতে বলেছে। তো এটা বের করার জন্য আমরা জানি কি সূত্র, তোমরা জানো, এটা আমরা অনেক এক্স বাই 100 এটা ইউজ করব। প্রথমে কি হয়েছে দেখো 20% লাভ, লাভ হলে +20 দেবো। ঠিক আছে, তারপরে কি হয়েছে -20, ঠিক আছে, প্লাসে 20 বাই হচ্ছে 100, এই জিরোর সাথে ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, তার মানে -4% কি হওয়া, ক্ষতি হওয়া। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কগুলো করার কোনো মানে হয় না, তোমরা সব এটা, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক করি। নেক্সট অঙ্ক দেখো 47 নম্বর কি বলেছে, এক ব্যক্তি 300 টাকা করে দুটি দ্রব্য বিক্রি করে, প্রথমটিতে 25% লাভ এবং পরেরটিতে 25% ক্ষতি করে, মোটের উপর লাভ বা ক্ষতির হার কত। একদম হুবহু আমাদের 46 নম্বরের মতো করো, এটা তোমরা করে কমেন্ট করো, সোজা সবাই পারবে, আমরা আশা করবো মুখোমুখি পারবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক করা যাক। কি বলেছে 48 নাম্বার, আবার একই রকম অঙ্ক। ঠিক আছে, তাহলে এটাও তোমরা হোমওয়ার্ক করবে। তাহলে 47 48 পরপর দুটো হোমওয়ার্ক থাকলো, সবাই পারবে, যারা পার্ট 1 দেখেছো, যারা পার্ট 2 দেখেছো, সবাই এই অঙ্ক কিন্তু পারবে। ঠিক আছে, নেক্সট চলো রোমাঞ্চ করি। এই অঙ্কটা কিন্তু হচ্ছে আলাদা, এখানে কিন্তু বলেনি যে মোটের ওপর কত লাভ বা কত ক্ষতি হলো, এটা কিন্তু হচ্ছে আমাদের বলেনি। এটা কি বলেছে, যে প্রথমটির ক্রয় মূল্য কত। দেখো কি বলছে, এক ব্যক্তি 800 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটি 20% লাভে এবং দ্বিতীয়টিতে 20% ক্ষতিতে বিক্রি করে দেখলো যে দুটি দ্রব্য মূল্য সমান হয়েছে। তাহলে বলেছে প্রথমটির ক্রয় মূল্য কত। ঠিক আছে, এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, এরকম হচ্ছে না নাকি, না ঠিক আছে, তাহলে এরকম অঙ্কের ক্ষেত্রে কিছুই করবো না আমরা। দেখো লাভ আমি 100 লিখলাম প্রথম, মাঝখানে একদিকে হচ্ছে লাভ আমরা আঁকছিলাম, হ্যাঁ কিছুক্ষণ, আর একদিকে হচ্ছে আমার ক্ষতি, এটার অনুপাত বের করব। 20% লাভ মানে কত, প্লাস হবে, এখানে 120 হবে, ক্ষতি হচ্ছে পরেরটা 20% ক্ষতি হচ্ছে, তাহলে এখান থেকে 20% বিয়োগ করবো, তার মানে 80 হবে। ঠিক আছে, তাহলে এই জিনিস কাটা হচ্ছে 3:2, বোঝা গেল 3:2। তাহলে
3 দিয়ে 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 5 সমান সমান হচ্ছে 800 চেয়েছে প্রথমটি, মানে 3 ইউনিট চেয়েছে। 800/5, আর ইউনিট মানে হচ্ছে এর সাথে 3 গুণ করতে হবে এটা, তার মানে 3 × 48 400। তাহলে প্রথমটা কত? প্রথমটা হচ্ছে তোমাদের হচ্ছে অপশান সিতে রয়েছে। ঠিক আছে, ভালো অঙ্ক এটা। ঠিক আছে, আর সোজা অঙ্ক নেই, এগুলো এখন ট্রিকের অঙ্ক হয়ে গেছে, এগুলো এখন মেন্সে আসার মতো অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের ইতিমধ্যেই পিএসসি মিসলেনিয়াসের হচ্ছে বেরিয়ে গেছে, বা পরীক্ষার ডেট অক্টোবর মাসে সম্ভবত 4 তারিখে হবে। ঠিক আছে, তোমরা ভালো করে এই স্যারের বইটা করো, ওইটার জন্য হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে আমরা 50 নাম্বার করি। ঠিক আছে, দেখো এরপরে আমাদের 50 নম্বর অঙ্ক কি বলেছে, দেখো বলেছে যে একটি দ্রব্যের ধার্য মূল্য হচ্ছে 1000 টাকা। ঠিক আছে, 20% ছাড়ে দ্রব্যটি বিক্রয় করে 25% লাভ হলো, মানে 20% ছাড়ে আমি বিক্রি করলাম, তবুও আমার 25% লাভ হলো। তাহলে আমাকে বলতে হবে দ্রব্যটির ক্রয় মূল্য কত। ধার্য মূল্য মানে আমাদের যে প্যাকেটের গায়ে যেটা লেখা থাকে, যেটাকে আমরা এমআরপি বলি, সেটাকে আমরা ধার্য মূল্য হিসেবে ভাবতে পারি। ঠিক আছে, কি বলেছে, ধার্য মূল্য 1000 টাকা। দেখো এই অঙ্কের জন্য আর একটা তোমাদের সূত্র কিন্তু মুখস্থ করতে হবে। দেখো তোমাদের কিছু করার নেই, যেহেতু আমাদের অঙ্কগুলো একটু ভালো আর একটু ভালো মানের, সেই জন্য আমাদের সূত্র দিয়েই কিন্তু করতে হবে। যদি আমাদের তাড়াতাড়ি করার ইচ্ছা থাকে, এক্স টেক্স যদি কিচ্ছু না ধরার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আমাদের সূত্র কিন্তু মুখস্থ রাখতেই হবে। ঠিক আছে, সূত্রটা দেখো এই অঙ্কের জন্য স্পেশাল সূত্র কি, যে আমরা এভাবেই লিখবো যে ধার্য মূল্য, ঠিক আছে, বাই ক্রয় মূল্য। ধার্য মূল্য বাই ক্রয় মূল্য সমান সমান ধার্য মূল্যের সাথে 100 যোগ প্রফিট, মানে কত পার্সেন্ট প্রফিট হয়েছে, আর 100 মাইনাস ডিসকাউন্ট, ডিসকাউন্ট মানে কত পার্সেন্ট আমি ছাড় দিয়েছি। ঠিক আছে, এই হচ্ছে আমার সূত্র। দেখো এখানে অঙ্ক কি বলেছে, ধার্য মূল্য বলেছে 1000 টাকা, তাহলে এখানে আমি ধার্য মূল্য কত লিখবো, 1000 টাকা। ক্রয় মূল্য বলা নেই, ক্রয় মূল্যর জায়গায় আমি ক্রয় মূল্যই লিখবো। ঠিক আছে, তাহলে লিখলাম আমরা ক্রয় মূল্য। এইখানে দেখো 100 প্লাস প্রফিট, দেখো এখানে কত পার্সেন্ট প্রফিট হয়েছে, দেখো 20% ছাড় দিয়েও 25% প্রফিট হয়েছে, তার মানে এখানে 100 যোগ 25, আর ছাড় মানে ডিসকাউন্ট, কত পার্সেন্ট দিয়েছি, 20%, তাহলে 100 মাইনাস 20। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলেছে যে 1000 বাই হচ্ছে আমার ক্রয় মূল্য, ঠিক আছে, সমান সমান 100 সাথে 25 যোগ করলে 125 হয়, আর 100 থেকে 20 বিয়োগ করলে হচ্ছে 80 হয়, 5 দিয়ে কাটাকাটি করলে এটা 25 হয়, এটা হচ্ছে আমার হচ্ছে 16 হয়। এবার 25 দিয়ে আমি উপর উপর কাটতে পারি, তাহলে কত হবে, 4 4 25 অংশ একটা শূন্য, মানে 40। তাহলে দেখো ক্রয় মূল্য যদি আমরা কোণাকুণি গুণ করি, তাহলেই আমরা হচ্ছে ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে কোণাকুণি গুণগুলো কত হচ্ছে, 4 × 64, অর্থাৎ 640 টাকা। দেখো তোমাদের 640 কিন্তু অপশন বি তে রয়েছে। ঠিক আছে, এই হলো আমাদের পার্ট 2 তে আমাদের যে হচ্ছে 25টা অঙ্ক, সেই 25টা অঙ্ক আমরা পার্ট 2 তে করলাম। পার্ট 1 এ আমরা 25টা অঙ্ক করেছিলাম, টোটাল আমাদের 50টা অঙ্ক হলো। ঠিক আছে, এর পরবর্তী ভিডিওতে আমরা চ্যাপ্টারটা শেষ করে দেবো। তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিও, তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, শিখতে থাকবে, আর আমাদের চ্যানেলটাকে যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, নমস্কার।